নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি কিন্তু একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। চিকেনের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করেন, আমার চ্যানেলেও অনেক চিকেনের রেসিপি দেয়া আছে বন্ধুরা। আজ আবারও একটা লোভনীয় স্বাদের চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি চিকেনের কোপ্তা কারি। কিভাবে তৈরি করেছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তাহলে সঙ্গে থেকে দেখে নিন। এই রেসিপি আপনারা কিন্তু রুটি, লুচি, নান, পরোটা, সেই সাথে ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে সঙ্গে থেকে দেখতে থাকুন। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। অতি সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি আজকের রেসিপিটি। দেখুন বন্ধুরা, রেসিপির জন্য এখানে আমি 400 গ্রাম চিকেনকে ছোট টুকরো করে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বোনলেস চিকেন আছে অবশ্যই। এটা আমি মিক্সিতে দিয়ে একটু এটাকে ভালো করে কিমা তৈরি করে নেব। এটা চাইলে আপনারা দোকান থেকেও করতে পারেন, কিন্তু আমি বাড়িতে এটা মিক্সিতেই করে নেব। এইভাবে মিক্সিতে আমি কিমা তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই, খুবই সামান্য। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচনো পেঁয়াজ, খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, খুবই সামান্য। আর দিয়ে দেব একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এবার সবকিছু আমি ভালো করে আগে মিশিয়ে নেব। সুন্দর করে সবকিছু মিশিয়ে নেব। সবকিছু কিন্তু সুন্দর করে আমি হাতে মেখে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ ব্রেড গ্রামসটা কিন্তু আমি বাড়িতে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। পাউরুটিটাকে একটু সেঁকে আর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার ব্রেড গ্রামসটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। খুব বেশি দেওয়ার দরকার নেই বন্ধুরা, 3 থেকে 4 চা চামচ দিলেই হবে ব্রেড গ্রামসটা। এভাবে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 চামচ তেল। রাইস ব্র্যান অয়েল দিয়েছি, আপনারা সাদা তেল দেবেন। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচানো, মাঝারি সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা 1 ইঞ্চি মতো আদা আর 6-7টা রসুন। গ্যাসটা কিন্তু আমার বাড়ানো আছে, গ্যাসটা বাড়িয়ে এগুলো সব এক এক করে মশলার জন্য ভেজে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দেবো এর মধ্যে 8-9টা কাজুটা কিন্তু এইভাবে ভেজে দিলে মশলার সাথে কিন্তু সেই মশলার স্বাদ একদম অন্যরকম হয়। কাঁচা অবস্থায় যদি আপনারা টেস্ট করে দেন তার স্বাদ আলাদা, আর এইভাবে ভেজে দিলে কিন্তু তার স্বাদ একদমই আলাদা রকম হয়। এটা আরো সবকিছু একটু কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলোকেও আমি কিন্তু খুন্তির সাহায্যে কেটে দিয়েছি, তেলের ওপর পড়ে যদি লঙ্কাগুলো ফাটে সেই জন্য। এবার যখন পেঁয়াজটা এরকম কালার এসে যাবে, এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে। এবার টমেটো কুচিটা দিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকবো। দেখেছেন বন্ধুরা যে এই টমেটোটা দিয়েছি কিন্তু জল বেরোচ্ছে। এই পর্যায়ে গ্যাসটা কমিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো। ঢাকা খুলে আমি আর একবার নেড়ে দিয়েছিলাম বন্ধুরা। দেখুন টমেটো থেকে জল বেরিয়ে টমেটোটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে।
এই পর্যায়ে আমি খুব সামান্য হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। মিনিট 2 ফুটিয়ে জলটা এইভাবে কমিয়ে নিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। চিকেন মশলাটা ঠান্ডা হতে হতে বন্ধুরা, এখানে আমি একটা থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর 2 হাতেও কিন্তু আমি এইভাবে তেল মেখে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি এইভাবে কোপ্তার আকারে তৈরি করে নেব। গোল গোল করে 2 হাতের সাহায্যে এইভাবে আমি সবগুলোকে কোপ্তার আকার দিয়ে গোল গোল করে তৈরি করে নেব। ছোট বড় আপনাদের যেরকম সুবিধে সেরকম সাইজের আপনারা তৈরি করবেন। গ্যাসে কিন্তু আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম হতে। তেলটা যখন বেশ চড়া গরম হয়ে যাবে, এবার আমি কোপ্তাগুলো একটা একটা করে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব। অল্প অল্প করে দেব, সবগুলো একসাথে দেব না। তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা, ব্রেড ক্রাম্বস দেওয়া আছে যেহেতু, সেই জন্য সুন্দর করে এগুলোকে কোপ্তাগুলোকে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়ে ফিরে আসি। এগুলো ভেজে আবার এগুলো দিয়েছি। সব কোপ্তাগুলোকে কিন্তু আমি এইভাবে ডিপ ফ্রাই করে নিয়েছি। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নেব। কড়াই থেকে তেল কমিয়ে নিয়ে এখানে আমি 2 শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি আমি যে পেস্ট করা মশলাটা, পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা। এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ঝালের জন্য আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি। এখানে আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আর দিয়েছি কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তিন থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আরো কিছুক্ষণ কষাবো। আস্তে আস্তে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি নুন দিয়ে দেব। আস্তে আস্তে কিন্তু এবার আমার তেল ছাড়া শুরু হয়েছে। পাঁচ থেকে 6 মিনিট ধরে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর আমার কিন্তু কষাবার দরকার নেই, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা বন্ধুরা সব সময় কিন্তু আমাদের খুব ভালো করে কষাতে হয়। আসল তরকারির স্বাদ কিন্তু এই মশলা কষানো। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু একদম পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব জল। প্রথমে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। জলের পরিমাণটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। এতগুলো কোপ্তা আছে, গ্রেভির মধ্যে ফুটবে তো সেই আন্দাজে কিন্তু জলটা দিতে হবে। গ্রেভিটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। সরি বন্ধুরা, আমি কিন্তু সব কিছু মেশালেও আমি কষার সময় হলুদ দিতে কিন্তু ভুলে গেছিলাম। এখন হঠাৎ মনে পড়লো যে গ্রেভির কালারটা যেন এত সুন্দর করে তৈরি করেও গ্রেভির কালারটা কেন চেঞ্জ হয়নি, একটু কেমন কেমন লাগছে। তাই খেয়াল হলো যে আমি তো আজ হলুদ দিইনি, হলুদ দিতে ভুলে গেছিলাম। হলুদটা এখন অ্যাড করে দিলাম। 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে এইবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো কিন্তু দিয়ে দিলাম। খুব ভালো করে আরো 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফোটার পর বন্ধুরা আমি কিন্তু এখানে সামান্য একটু ক্যাপসিকামকে এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এবার এটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিলে
একটা কিন্তু সুন্দর গন্ধ হবে আর দারুণ লাগবে খেতে। সব শেষে যেটা দিয়ে দেব বন্ধুরা, একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব সামান্য একটু ঘি। এই জায়গায় চাইলে কিন্তু আপনারা সামান্য একটু মিষ্টি আর সেই সাথে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমি কিন্তু ঘি দিয়েছি বলে ধনেপাতাটা অ্যাড করব না। আমার সব কিছুতে কিন্তু ধনেপাতাটা ঠিক ভালো লাগে না। এই সময় শীতকাল, অনেক ধনেপাতা কিন্তু পাওয়া যায় বাজারে। আপনারা যারা পছন্দ করেন অবশ্যই এখানে একটু ধনেপাতা অ্যাড করে দিতে পারেন। তাহলে আমার আজকের রেসিপি কিন্তু এখানেই শেষ হয়ে গেল বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও এইভাবে তৈরি করে খাবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজ আসি বন্ধু, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ব্লগের সাথে।